হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আবারও আমরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, মাটন কোপ্তা। হ্যালো বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকে নতুন রেসিপি। সর্বপ্রথমে আমরা পেঁয়াজটাকে কেটে 4 ভাগে ভাগ করে নেব। ভাগ করে নেওয়া কারণ এটা আমরা মিক্সচারে মিক্স করব। চলো বন্ধুরা, তাহলে মিক্স করার জন্য কেটে নিয়ে যাক। বন্ধুরা, আমাদের পেঁয়াজ মিক্স করা হয়ে গেছে। এবার আমার একটা পিলাতে নিয়ে আমরা তাড়াতাড়ি করে পিলাতে নিয়ে নিই। আর বন্ধুরা, আপনাদেরকে তো একটা কথাই বলা হয়নি, আজকের রেসিপিটা কিন্তু আপনাদের দাদা করছে। ভালো লাগলে কমেন্ট অবশ্যই জানাবেন। আমরা এখানে একটা সাদা প্লেট নিয়ে নেব। নেয়ার পর মাটনটাকে প্লেট ওপরে নিয়ে নেব। আর বন্ধুরা, চ্যালেঞ্জ থেকে সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করে দিবেন। আপনার বন্ধু আপনার পরিবারকে দেখার সুযোগ করে দিবেন। তারপর এখানে আমরা কাঁচা লঙ্কাটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আর বন্ধুরা, আমার সাথে ফেসবুকে ইনস্টাগ্রামে জুড়ে থাকার জন্য নিচে ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব। ওখানে যে আমাকে ফলো করে নেবেন। করে নেবেন কিন্তু বন্ধুরা। এবারে মাটন উপরে আমরা 2 চামচ ঘি দিয়ে দিব। তারপরে আমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিব। তারপরে আমরা দিব আদা রসুন পেস্ট। তারপরে দিব বিরিয়ানি মশলা। তারপরে আমাদের ধনে গুঁড়ি। তারপরে আমরা দিব লঙ্কা গুঁড়ি। এরপর দিব আমরা জিরে গুঁড়ি। জিরা গুঁড়ি দেওয়ার পর আমরা এখানে দিব 1 চামচ লবণ। লবণটা দেওয়ার পর আমরা হাতে করে মাটনটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। চলো বন্ধুরা, তাড়াতাড়ি মিক্স করে নিই। মিক্স করা হয়ে গেলে আমরা মাটনটাকে গোল গোল পাকিয়ে নেব। এবার আমরা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিব। কড়াইয়ে তেলটা দিবার পর তেলটা একটু গরম করে নিব। গরম করা হয়ে গেলে এবার আমরা মাটনটাকে গোল গোল পাকিয়েছিলাম সেটা এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। দেবার পর যতক্ষণ না লাল হচ্ছে আমরা তুলবো না। চলো বন্ধুরা, আমাদের মাটন লাল লাল হয়ে গেছে, এবার আমরা তুলে নিই। এবার আমরা